আরে আজকে আমি আইস ললি কিনে এনেছি। আজকে বাড়িতে সবাইকে শরবত করে বানিয়ে দেবো। এই তো আইস ললি গুলো বাটির ভিতরে ঢেলে ফেললাম। এবার এই বাটিটাকে ফ্রিজের ভিতরে রেখে আসি, যাতে করে এগুলো বরফ হয়ে যায়। এই তো রাখা হয়ে গেছে, এবার একটু রান্না করে আসি। লা 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 লা। আরে আরে ফ্রিজের ভিতরে এটা কি দেখা যাচ্ছে? এটা তো দেখছি আইস ললি। তাড়াতাড়ি করে বের করে ফেলি। আরে চম্পা, কি হলো মা? এই আইস ললি গুলো আমি খেয়ে ফেললাম। আরে না না, তোমার খাওয়া লাগবে না, এগুলো ফ্রিজে রেখে দাও। আরে এটা কোনো কথা বললি? আচ্ছা ঠিক আছে, এখন আমি রেখে দিচ্ছি। আরে মাকে তো জানানোই যাবে না, এটা দিয়ে আমি কি বানাবো? আর তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে নে। এখন এই আইস ললি গুলো ফ্রিজ থেকে বের করে নে। এতক্ষণে হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে আইস ললি নিব আর কেটে নেব, তারপর গ্লাসের ভিতরে ঢেলে দিব আর আস্তে করে এর ভিতরে কিছু বরফ ঢেলে দেব, যাতে করে ঠান্ডা হয়ে যায়। এবার তাড়াতাড়ি করে মায়ের কাছে যাই। এই বৃদ্ধ অসহায় বাবাটির জন্য কে বা লাইক সাবস্ক্রাইব করবে? আমি জানি দুষ্ট ছেলেরা কখনো লাইক সাবস্ক্রাইব করে না, কিন্তু ভালো ছেলেরা লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিবে। আরে মা কোথায় গেল? মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আরে এই ঘরের ভিতরে কে? একটু দেখি তো। আরে আরে খুলছে না কেন? আরে তুমি এখানে এত কষ্ট করছো, আর তোমার জন্য আমি শরবত নিয়ে এসেছি।